السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال رسول الله صلى الله عليه وسلم: من حفظ على أمتي 40 حديثا من أمر دينها بعثه الله فقيها عالما يوم القيامة. যে ব্যক্তি আমার উম্মতের কল্যাণের উদ্দেশ্যে দিনের বিষয়ে 40টি হাদিস মুখস্থ করবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন ফকিহ ও আলেমদের দলভুক্ত করে পুনরুত্থিত করবেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে কবুল করেন, আমাদের এই যে যাত্রা, এই যাত্রাকে সহজ করে দেন এবং এই যাত্রার শেষ পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক দান করুন এবং ইলমে দ্বীনের জন্য নিজেদের জীবনকে উৎসর্গিত করার তৌফিক দান করুন। আজকে আমরা যে হাদিসটি পড়ব খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস এবং এই হাদিসটি আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে এবং আমল করতে হবে ইনশাআল্লাহ। তো আমরা যদি একটু হাদিসটি দেখি, এখানে কি বলা হচ্ছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كل المسلم على المسلم حرام دمه وعرضه وماله كل المسلم على المسلم حرام دمه وعرضه وماله। অর্থাৎ একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের নিষিদ্ধ কিছু বিষয় আছে, মানে হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের 3টা বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না, তার 3টা বিষয়ের উপর কোনো ধরনের আঘাত করতে পারবে না, মানে এটা তার জন্য হারাম হবে, সংরক্ষিত একটা জায়গা হবে। সেই জিনিসগুলো কি? একটা হচ্ছে রক্ত, সম্ভ্রম বা সম্মান, ধন সম্পদ। প্রত্যেক মুসলিমের রক্ত, সম্ভ্রম ও ধন সম্পদ অন্য মুসলিমের উপর হারাম। হারাম মানে কি? সংরক্ষিত। সেই জায়গায় অন্য কোনো মুসলমান সেখানে হস্তক্ষেপ করতে পারবে না, তার অনুমতি ছাড়া কিছু করতে পারবে না, সেই জায়গাগুলোর কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে আমরা যদি একটু পড়ার চেষ্টা করি, তাহলে কুল্লুল মুসলিমি, কুল্লুল মুসলিমি, কুল্লু মানে সব, ঠিক আছে না? কুল সব, কুল্লুল মুসলিমি প্রত্যেক মুসলমানের, আলাল, আলা মানে উপরে, আলাল মুসলিমি মানে এক মুসলমানের উপর আরেক মুসলমানের কয়েকটা জিনিস হারাম আছে। মানে কি? এক মুসলমান, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর কয়েকটি বিষয়ে সে হস্তক্ষেপ করতে পারবে না। দুজন মুসলমান ব্যক্তি আছে, এর ভিতরে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির 3টা বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে পারবে না, কোনো ধরনের আঘাত করতে পারবে না, কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। তো সেই 3টা বিষয় কি? সেই 3টা বিষয় হলো দামুহু, তার রক্ত, মানে তাকে শারীরিকভাবে আঘাত করতে পারবে না, রক্তপাত করতে পারবে না, শারীরিক কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াইরুদুহ, তার সম্মান নষ্ট করতে পারবে না, তার মানসিকভাবে তাকে কষ্ট দিতে পারবে না, মানুষের নিকট হেয় করতে পারবে না। ওয়ামালুহু, তার সম্পদ, তার এই সম্পদগুলোকে সে কী করতে পারবে? নষ্ট করতে পারবে না, এখানে অযাচিত হস্তক্ষেপ সে করতে পারবে না। অর্থাৎ একজন মুসলমান আরেকজন মুসলমানের এই 3টা বিষয়ের নিরাপত্তা প্রদান করবে। অর্থাৎ তার এই যে সংরক্ষিত বিষয়, আমরা যদি চিন্তা করি একজন মুসলমান ব্যক্তি, তার এখানে যদি আমরা চিন্তা করি, তার দামুন মানে হচ্ছে রক্ত বা শারীরিক বিষয়গুলো আছে, একজনের সম্পদের যে বিষয়গুলো এখানে আছে, আরেকজনের সম্মানের বিষয়গুলো এখানে আছে। এই যে 3টা যে রিজিয়ন বা 3টা ডাইমেনশন, এই একজন মুসলমানের 3টা ডাইমেনশনে অন্য মুসলমান কখনোই হস্তক্ষেপ করবে না, অন্য মুসলমান এই 3টা বিষয়ের কোনো ক্ষতি করবে না। অর্থাৎ এই মুসলমান ব্যতীত, এই মুসলিম ব্যতীত অন্য মুসলিমের জন্য, এই মুসলিমের, আমরা ধরে নিয়েছি একটা হচ্ছে প্রথম মুসলিম, এটা হচ্ছে দ্বিতীয় মুসলিম, তো প্রথম মুসলিমের এই 3টা বিষয় দ্বিতীয় মুসলিমের জন্য হারাম। হারাম মানে কি? এই জায়গাগুলোতে সে কি করতে পারবে না? কোনো হস্তক্ষেপ করতে পারবে না, এটা তার রিজিয়নই না। এই 3টা জিনিস হচ্ছে প্রথম মুসলিমের, তো দ্বিতীয় মুসলিম এই বিষয়গুলোতে কোনো রকম হস্তক্ষেপ করবে না, এই বিষয়গুলোর কোনো ক্ষতি করবে না, এই রিজিয়নটাতে সে যাবেই না। এটাই বলা আছে হারাম মানে সংরক্ষিত, মানে সংরক্ষণ করতে হবে। একজন মুসলমান আরেকজন মুসলমানের এই বিষয়গুলোকে সংরক্ষণ করতে সাহায্য করবে, নষ্ট তো করবেই না, কখনোই করবে না। যেমন আমরা একটা আগে হাদিস পড়েছিলাম, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তাই না? এই যে তার হাত মুখ দ্বারা যে ক্ষতি করা, এই যে বিষয়গুলো কিন্তু একজন মুসলমান করতে পারবে না। যে মুসলমান ব্যক্তি উত্তম, যে মুসলমান পরিপূর্ণ মুসলিম, সে অন্য মুসলিমের সম্মান, সম্পদ, তার শারীরিক কোনো বিষয়ে সে কী করবে না? কোনো হস্তক্ষেপ করবে না। তাহলে এটাই আমরা যদি একটু দেখি যে কুল্লুল মুসলিমি, কুল্লুল মুসলিমি, কুল্লুল মুসলিমি প্রত্যেক মুসলমানের জন্য, আলাল মুসলিমি আরেক মুসলমানের,
আলাল মুসলিমি আরেক মুসলমানের বিষয়গুলো হারাম হারাম হারাম। তাহলে কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি, কুল্লুল প্রথমটা হচ্ছে কুল্লু, পরটা হচ্ছে আলা। তাহলে কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি। তাহলে এটা আমরা কয়েকবার করে পড়ি, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি। হারাম হারাম হারাম, হারাম মানে সংরক্ষিত, নিষিদ্ধ। তার মানে একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর কিছু নিষিদ্ধ বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। এদের কোন তিনটা বিষয়? দামুহু তার রক্ত, ওয়াইরুদুহু তার সম্মান, ওমালুহু আমরা যে বলি না মাল সামানা ধন সম্পদ, এই যে এই বিষয়গুলো হচ্ছে মাল, মাল মানে হচ্ছে সম্পদ, আরবি শব্দ। দামুহু এই শব্দটা আমাদের নিকট নতুন, দামুহু মানে হচ্ছে রক্ত, ওয়াইরুদুহু মানে হচ্ছে সম্মান। তাহলে একজন মুসলমানের তিনটা বিষয় সবসময় নিরাপদ থাকবে অন্য মুসলমানের কাছ থেকে। তো অন্য মুসলমান কখনোই আরেকজন মুসলমানের এই তিনটা বিষয়ে কখনো হস্তক্ষেপ করবে না, ক্ষতি করার চেষ্টা করবে না। তাহলে আমরা যদি বলি কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম, 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 কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম। কোন তিনটা জিনিস কি কি? একটা হচ্ছে রক্ত, রক্ত আরবি কি? দামুল। তাহলে দামুহু 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 রক্ত। সম্মান ওয়াইরুদুহু 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 ওয়াইরুদুহু। এরপরে ধন সম্পত্তি অমালুহু, এটা সহজ। তাহলে একদম লাস্টেরটা কি বলছি আমরা? অমালুহু। এর আগেরটা কি? সম্মান। ওয়াইরুদুহু ওয়াইরুদুহু সম্মান। একদম প্রথমে আমরা কি বললাম? রক্ত, রক্ত 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 আরবি কি? ওয়াদামুহু বা দামুহু দামুহু দামুহু। তাহলে এভাবে আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। তাহলে কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম, 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 কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম। ছন্দের মতো করে আমরা মনে রাখতে পারি, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম, 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 কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম। তাহলে কয়টা জিনিস হারাম? তিনটা জিনিস। দামুহু 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 রক্ত, ওয়াইরুদুহু 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 সম্মান, ওয়ামালুহু 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 ধন সম্পত্তি বা সম্পদ। তাহলে কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম। দামুহু ওয়াইরুদুহু ওয়ামালুহু, দামুহু ওয়াইরুদুহু ওয়ামালুহু, দামুহু ওয়াইরুদুহু ওয়ামালুহু। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো, প্রথমে হচ্ছে রক্ত দ্বারা বোঝাচ্ছে শারীরিক নিরাপত্তা। হ্যাঁ, তাকে আমরা মুসলমানকে কোনো ধরনের আঘাত করব না, তাকে কোনো কষ্ট দিব না। ওয়াইরুদুহু তার সম্মান, ঠিক আছে, তার সম্মান। ওমালুহু তার সম্পদ। তো সম্মানের ব্যাপারে কিছু আমাদের কথা বলতে হয়, আমরা এই জায়গাটাতে একটু ঝামেলা করে ফেলি। ঝামেলা করে ফেলি বলতে একজনের সম্মান নষ্ট করি, সরাসরি নষ্ট করি, আমরা অনেক সময় হেয় প্রতিপন্ন করি, বিভিন্ন আকার ইঙ্গিতে করি। আরেকটা জিনিস হলো যে আমরা পর্যাপ্ত পরিমাণ সম্মান প্রদান করি না মানুষকে। এইটা একটা অনেক বড় একটা সমস্যা, যে সম্মান আমরা প্রদান করতে চাই না। তো একজন মুসলমানের কিন্তু আসলে অনেক দিক দিয়ে সম্মান পাওয়ার কথা, তাই না? অনেক দিক দিয়ে সম্মান পাওয়ার কথা। প্রথম হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, তাই না? একজন আমরা যদি একটা ডাইমেনশন যদি আমরা চিন্তা করি, একজন মুসলিম ব্যক্তি সে তো প্রথমে হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি, তাই না? আল্লাহ পাক সৃষ্টি করেছেন, অনেক দামি একটা বিষয়। তাহলে ঠিক আছে, তারপরে এটা হচ্ছে কি একটা জীব, মানে প্রাণী। জীবের ভিতরে একটা আছে উদ্ভিদ, একটা হচ্ছে প্রাণী। তাহলে আমরা যদি চিন্তা করি সে তো প্রাণী, প্রাণীর অন্তর্গত, তার মানে তার সম্মান আরও বেশি, উদ্ভিদের তুলনায় প্রাণীর সম্মান বেশি। ওকে, এরপরে প্রাণীর ভিতরে এটা কি মানে সাধারণ কোনো প্রাণী কিনা? না, এটা একদম মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সর্বোত্তম আকৃতি দ্বারা সৃষ্টি করছেন। মানুষকে, বনি আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? সম্মান দিয়েছেন, জলে স্থলে, মানে সবচেয়ে সম্মানিত করেছেন মানুষকে। আচ্ছা ঠিক আছে, তাহলে সে মানুষ এমনিতে অনেক বেশি সম্মান পায়। এরপরে আবার কি, সে তো কাফেরও হইতে পারতো। সে কাফের না, সে একজন কি মুসলিম। তার মানে মানে পৃথিবীতে যত মানুষ আছে সবার থেকে কিন্তু মুসলমানরা উত্তম। ওয়ালামাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতি ওয়ালাউ আজাবাতকুম। তার মানে বোঝা যাচ্ছে যে মুমিনরা অনেক বেশি উত্তম মুশরিকদের তুলনায়, যত কাফের মুশরিক সবার তুলনায় একজন মুমিন ব্যক্তি উত্তম। তাহলে মানুষের ভিতরে অনেক বেশি সম্মান পাওয়ার অধিকার রাখে একজন মুসলমান ব্যক্তি। অথচ আমরা নানা রকমভাবে নিজেদের ঠাটবাট বজায় রাখার জন্য আরেকজনকে আমরা অপদস্থ করি, তাকে পর্যাপ্ত পরিমাণ সম্মান দিই না। যে ব্যক্তিকে যতটুকু সম্মান দেওয়ার কথা তাকে ততটুকু আমরা সম্মান দিই না। এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি যদি সম্মান দেন তাহলে সম্মান পাবেন, আর যদি সম্মান না দেন তাহলে কিন্তু সম্মান পাবেন না। বাস্তব কথা, এগুলো হচ্ছে দুনিয়াবী কথাবার্তা। কিন্তু আমরা যদি আখিরাতের কথা চিন্তা করি তাহলে আমাদের অবশ্যই কী করতে, সম্মান দিতে হবে, তার সম্মানটাকে দিতে হবে। তাহলে ওই ব্যক্তি আমার কাছে সেফ মনে করবে, সে
আমার কাছাকাছি থাকবে, আমার দাওয়াত সে গ্রহণ করতে প্রস্তুত হবে। নানান ডাইমেনশনে চিন্তা করা যায়। আমি যদি কোনো ডাইমেনশনেও চিন্তা না করি, তাহলে আমাকে কী করতে হবে, যে একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমানকে অবশ্যই তার সম্মান তো নষ্ট করবোই না, তার সম্মান বৃদ্ধি করার চেষ্টা করব। আমি যদি তার সম্মান বৃদ্ধি করার চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সম্মান বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে ওমালুহু, তার সম্পদ। প্রথম যে দুইটা বিষয়, রক্ত এবং সম্পদ, মানে মানুষকে গায়ে আঘাত করা, নিতান্তই ভদ্র মানুষ কিন্তু এগুলো করে না। যারা অভদ্র মানুষ, রাগচটা মানুষ, বা এক কথায় বলা যায় একটু খারাপ প্রকৃতির, তারা শারীরিকভাবে আঘাত করে, তারা সম্পদ নিয়ে চুরি টুরি করে ফেলে, বিভিন্ন কাজবাজ করে ফেলে সম্পদ নিয়ে। তার মানে স্বাভাবিকভাবেই রক্ত নিয়ে তেমন, মানে স্বাভাবিক ভদ্র মানুষরা কিন্তু এগুলো নিয়ে কোনো কিছু করে না। তারপরেও দেখা যায় যে অনেক মানুষ যারা মোটামুটি একটু ভদ্র, কিন্তু তারপরেও মানুষের টাকা পয়সা হয়তো নিয়ে নিচ্ছে বা আত্মসাৎ করে ফেলছে, বাহ্যিক দৃষ্টিতে সে অনেক ভালো শিক্ষিত বড় পদে চাকরি করে, কিন্তু টাকা পয়সা নিয়ে নিচ্ছে। তো এটা তো অনেক মারাত্মক একটা খারাপ জিনিস। এরকম এছাড়াও অনেকে দেখা যায় যে সে কারো শারীরিক ক্ষতি করে না, টাকা পয়সা নষ্ট করে না, কিন্তু আরেকজনের সম্মান ঠিকই হরণ করে, একটা কটু কথা শুনিয়ে দেয়, মানুষের সামনে এমন একটা কথা বলে ফেলে যাতে ওই ব্যক্তি কী হয়ে যায়, অপদস্থ হয়ে যায়, ওই ব্যক্তিকে অপদস্থ করে ফেলে, সম্মান নষ্ট করে ফেলে। তো এই যে বিষয়গুলো আমাদেরকে খুব খেয়াল রাখা দরকার। আমার বাস্তব জীবনে চলার জন্য এই হাদিসটি আমাদের একটা পাথেয় হতে পারে, যে একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের ট্রিটটা কেমন হবে, আমি তার সাথে কীভাবে আচরণ করব। আমার কোনো আচরণে যাতে ওই ব্যক্তির শারীরিক কোনো আঘাত না হয়, রক্তপাত না হয়, ওই ব্যক্তির সম্মান যাতে নষ্ট না হয়, ওই ব্যক্তির যাতে টাকা পয়সার কোনো ক্ষতির সম্মুখীন না হয়, এভাবে আমি চলাফেরা করার চেষ্টা করব। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া ইরদুহু ওয়া মালুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।